ফিল করতে পেরেছি। মানে যখন আমার পয়সাটা ঢুকেছে না, আমি মনে হচ্ছে লাফাবো না কানবো না হাসবো, দিশা পাচ্ছিলাম না, এতটা পরিমাণে খুশি হয়েছি। খুশি হব না কেন বলো? আজকে হচ্ছে সানডে, সানডে স্পেশাল মটন ভাত তো আছেই, তার সাথেও আজকে হচ্ছে তো এখন হচ্ছে মাটন নিয়ে আসছে তোমাদের দাদাভাই, বললামই, ও হাতে হাতে মশলা টশলা সব কিছুই করে দিয়েছে। আর আমি ওখানে মটন রান্না করতেছি। আসলে আজকে মটন রান্না করতে করতে এত সুন্দর একটা গুড নিউজ এসেছে আমার, তো সেটা আর বলার মতো না। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার না করেও আমি পারছি না। যেটা যেটা গুড নিউজের কথা বলছি, আমাদের উড়িষ্যা থেকে যারা যারা আমার ভিডিওগুলো দেখছো, তো অবশ্যই তারা বুঝতে পারছো আমাদের উড়িষ্যায় একটা নতুন যোজনা শুরু হয়েছে, সেটা হচ্ছে সুভদ্রা যোজনা। সুভদ্রা যোজনার সবাই পয়সা পেয়েছে। আসলে 5,000 টাকা করে আমাদের গভর্নমেন্ট থেকে আমাদের দেওয়া হচ্ছিল মেয়েদের, মানে বউ মেয়েদের 18 বছর দিয়ে 60 বছরের, মানে 60-এর এই পাশে আর কি। তো যাই হোক, সেই পয়সাটা 2-3 কিস্তি দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু প্রথমই কাগজ ফর্ম ফিল আপগুলো সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছিলাম, বাট আমার আসেনি, আশেপাশে সবার এসে গেছিলো। আমার খুব মন খারাপ ছিল, কিন্তু আজকে সানডে স্পেশাল দিনে আমার এত খুশি লাগছে। আমি যেই মাটনটা রান্না করছি, রান্না করতে করতে ভিডিও করছিলাম, দেখলাম যে টুনটুন করে মেসেজ চলে আসছে। আসলে এবার হচ্ছে 3 কিস্তি ছাড়া হয়েছে আমাদের পয়সা আর কি। তো আমি ফার্স্ট কিস্তি পাইনি, সেকেন্ড কিস্তিও পাইনি, তো তখনও মনটা খারাপ হয়ে গেছে। সবাই আশপাশ সবাই পাচ্ছে 5,000 টাকা করে। তো আমাদের এরকম 5 বছর দেবে, মানে টোটাল 50,000 টাকা দেবে আর কি। তো এটা হচ্ছে সুভদ্রা যোজনা। তো সেই সুভদ্রা যোজনার পয়সা ফাইনালি আজকে পেলাম, আর আমি এতটা খুশি হয়ে গেছি পয়সাগুলো পেয়ে। মানে এই অভাবের সময় 5,000 টাকা মনে হচ্ছে একদম দেবদূতের মতন সাজে আসছে আমার সাথে আর কি। তো আমি অনেকটা খুশি হয়ে গেছিলাম, অনেকটা খুশি হয়ে গেছিলাম। তো আমার আজকে খুব হ্যাপি হ্যাপি করতে করতে আমি মাটনটা আজকে খুব সুন্দরভাবে অনেকটা কাঠের জালে সুন্দর করে অনেক সময় নিয়ে আজকে মাটনটা রান্না করেছি। আসলে সত্যি কথা বলতে মাটনটা খেতে যতটা টেস্টি হয়েছিল কি বলবো তোমাদের দাদাভাই তো বলছিল হাত চেটে খেতে মনে হচ্ছিল, এতটা টেস্টি হয়েছে। আসলে এটা হচ্ছে খুশি, একই তো খুশি, তারপরে হচ্ছে কাঠের জালে রান্না, তাহলে বুঝতেই পারছো কাঠের জালে রান্না কিন্তু একটা স্বাদই আলাদা থাকে। আর আমি মাংস টাংস না একটুখানি বেশি কষাই। মাংস দেখবে যত কষাবে তত কিন্তু স্বাদটা দ্বিগুণভাবে বেড়ে যায় আর কি। তো আমি কষাতে কষাতে দেখো পুরো লাল লাল করে দিয়েছি, আর কড়াইতে কিন্তু একটা চটপট চটপট আওয়াজ বেরিয়ে যায়। যতক্ষণ না এই আওয়াজটা না বেরোয় ততক্ষণ আমি মাটন হোক বা চিকেন হোক আমি কষানো কিন্তু বন্ধ করি না। তাও আবার যদি কাঠের জালে, হা হা কি শান্তি। তো যাই হোক, কাঠের জালে এখন আর রান্না করি, যেহেতু শীতের দিন চলে আসছে, শীতের দিন আসলেই আমি কাঠের জালে রান্না করি। এখানে আমার মাটনটা কিন্তু কষানো হয়ে গেছে, কষানোর পরে আমি কিন্তু দিয়ে দিয়েছি ঝোল। ঝোল দিয়ে ওখানে ফুটতে দিয়ে প্রেশার কুকারে দিয়ে এসেছি। আর যেই কড়াই ডেকচি যেগুলো রান্না করলে মানে এঁটো হয়, সে এঁটো বাসনগুলো একদম আবার ঘরে বেসিনের কাছে কেন টেনে নিয়ে যাব, আমি যেহেতু এই পাশেই রান্না করছি, তো এগুলো একবারে মেজে ঘষে ঘরে নিয়ে যাব আর কি। তো সেজন্য সমস্ত কিছু বাইরে বের করেছি। তো আমার আজকে সত্যি আমি অনেক খুশি, অনেক খুশি। আমি অনেক দিন পরে এই খুশিটা ফিল করতে পেরেছি। মানে যখন আমার পয়সাটা ঢুকেছে না, আমি মনে হচ্ছে লাফাবো না কানবো না হাসবো, দিশা পাচ্ছিলাম না, এতটা পরিমাণে খুশি হয়েছি। খুশি হব না কেন বলো? গভর্নমেন্ট থেকে সেরকম কিছুই পাই না, এইবার ফার্স্ট টাইম আমি কিছু পেলাম গভর্নমেন্ট থেকে, তাও আবার অনেকটা সময় পরে। আসলে আমাদের আশেপাশে সবাই আগে আগে পেয়ে গেছিলো, তো সবাই আমার সামনে এসে এসে বলে আমি পেয়ে গেছি আমি পেয়ে গেছি, তখন না আমার মনটা খুব খারাপ হয়ে যেত যে আমিই পাচ্ছি না, সবাই পেয়ে যাচ্ছে। আমি আবার ভাবতাম যে আমার কি দেবে কি দেবে না, আমার কোনো ডকুমেন্টস একটু ভুল ছিল, আমার একটা মনে ডাউট ছিল আমার আধার কার্ডটা লিঙ্ক করা আছে কি আছে না। তো যাই হোক, ফাইনালি আমি সেই খুশিটা আজকে পেয়েছি। তো বন্ধুরা, আমি অনেকটা খুশি, আর আমি আজকে অনেকটা হ্যাপিলি আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার কিন্তু এখানে কড়াইটা মাজা হয়ে গেছে। আসলে কালির জিনিস তো, এই কালিটা মাজতেই সব থেকে ভীষণ কষ্ট, না হলে কিন্তু উনানের আনতে আমার কাছে খুবই ভালো লাগে আর কি। তো কি করব বলো, কালি তো মাজতেই হবে। উনানের রান্না মানে রান্না খেতে ইচ্ছা করে উনানের রান্না, বাট মাজতে ইচ্ছা করবে না, এটা বললে তো আমাদের হবে না। আমরা বাড়ির বউ, আমাদের যে সাঁচে ফেলাবে আমরা সে সাঁচেই কিন্তু গড়ে উঠবো। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়া বাকি। আমার প্রেশার কুকারে সিটি মেরে গেছে, রান্না